ক্লাস 12 হিস্ট্রি। ক্লাস 12 হিস্টোরির ক্লাস আজকে কয়েকটি এমসিকিউ আছে, প্রায় 50টি এমসিকিউ। যার মিথ একটি দেশি শব্দ, মিথ একটি গ্রিক শব্দ, মিথ একটি ব্রিলিয়ান্ট। জে.এফ. ব্রিলিয়ান্ট। জে.এফ. ব্রিলিয়ান্ট ছিলেন। 3 নম্বর, যে লোককথার শেষে নীতি বা উপদেশ থাকে তাকে বলা হয় নীতিকথা। যে লোককথার শেষে নীতি বা উপদেশ তাকে বলা হয় লোককথা। ইতিহাসের জনককে হেরোডোটাস। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। 4 নম্বর, ইতিহাসের জনককে হেরোডোটাস। 5 নম্বর, বৈজ্ঞানিক ইতিহাসের জনককে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছেন থুকিডিডাস। 6 নম্বর, চৈনিক ইতিহাসের জনককে হচ্ছে সুমাকিয়ান। চৈনিক ইতিহাসের জনককে সুমাকিয়ান। ম্যারফোলজি অফ দ্য ফল্টেল লেখককে ম্যারফোলজি অফ ফল্টেল লেখক কে ছিলেন? ভ্লাদিমির জেপ্রভ। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো অতিরঞ্জন। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো অতিরঞ্জন। সঠিক না ভুল? সঠিক। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? জেমস কুক। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? রচয়িতা কে ছিলেন? রবীন্দ্রনাথ। জেমস। টম থ্যাম দত্তের কাহিনীর প্রকল্প কে? টম থ্যাম ও দত্তের কাহিনী প্রকাশক কে ছিলেন? কে প্রকাশ করেছিলেন? সেটা রিচার্ড জনসন। রিচার্ড জনসন। যতদূরে মনে পড়ে কার লেখা? যতদূর মনে পড়ে কার লেখা? সেটা জ্যোতি বসু। জ্যোতি বসু। ছেড়ে আসা গ্রাম কার লেখা? দক্ষিণারঞ্জন বসু। দক্ষিণারঞ্জন বসু। ছেড়ে আসা গ্রাম কার লেখা? দক্ষিণারঞ্জন বসু। হিস্ট্রি অফ দ্য ম্যান অফ টাইম মুক্তির কার লেখা? হিস্ট্রি ইজ এ হিস্ট্রি অফ ম্যান ইন দ্য টাইম মুক্তির কার লেখা? মার্ক ব্লাক। হিস্ট্রি ইজ এ হিস্ট্রি অফ ম্যান ইন টাইম, সেটা উত্তর কার? হচ্ছে মার্ক ব্লক। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জেমস। যেটা কত? 1784 সালে স্যার উইলিয়াম জেমস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিলিরাজ একটি বিজ্ঞানী নাগরিক। বিলিরাজ একটি কি বিজ্ঞানী নাগরিক ও সভ্যতার না কল্যা উদ্যান? বিলিরাজ একটি হচ্ছে কল্যা উদ্যান। কল্যা উদ্যান। বিলিরাজ একটি কল্যা উদ্যান। বিলিরাজ একটি হচ্ছে কল্যা উদ্যান। সম্পদ নির্গমন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সম্পদ নির্গমন তত্ত্বের প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। সম্পদ নির্গমন তত্ত্বের প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। সম্পদ নির্গমন তত্ত্বের প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। সলদরাজ্যং জাদুঘরটি ভারতের কোন শহরে অবস্থিত? হচ্ছে হায়দ্রাবাদ। সালারাজং জাদুঘরটি ভারতের কোথায়, কোন শহরে অবস্থিত? ভারতের কোন শহরে কোথায় অবস্থিত আছে? কোন ধরনের লোককথার মূল চরিত্র ছিল ঈশ্বর? সে মিথ বা পৌরাণিক কাহিনী। মিথ বা পৌরাণিক কাহিনীর মূল কথার মূল চরিত্র ছিল তাদের ঈশ্বর। কোন ধরনের লোককথার মূল চরিত্র ছিল মানুষ? কিংবদন্তি। বলছে কোন ধরনের লোককথার মূল চরিত্র ছিল মানুষ? সেটা হচ্ছে কিংবদন্তি। কোন ধরনের লোককথার মূল চরিত্র ঈশ্বর ছিল? মিথ বা পৌরাণিক কাহিনী। বলছে ফেরারি টেল হলো একটি কিংবদন্তি। বলছে ফেরারি টেল কিংবদন্তি। বলছে এটি রূপকথা। প্লেটোর বা আলেকজান্ড্রিয়ার না অ্যানিগাল্ডিনানা জাদুঘর সর্বাধিক প্রাচীন? বলছে অ্যানিগাল্ডিনানা যে জাদুঘর সর্বাধিক প্রাচীনতম জাদুঘরটি হলো অ্যানিগাল্ডিনানা। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা হয় কত সালে? 1753 সালে। বলছে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা হয় সেটা 1753 সালে।
লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিস ও ফ্রান্স। লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? সেটা হচ্ছে প্যারিস বা ফ্রান্স। ভারত হলো একটি বিশ্ব সভ্যতার নীলাভূমি। উত্তরিক কার? ভারত হলো বিশ্ব সভ্যতার নীলা লীলাভূমি। ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি। উত্তরিক কার? ভেল থেয়ার। স্বতন্ত্র সত্যানাথ প্রকাশকে রচিত করেছিলেন দয়ানন্দ সরস্বতী। হচ্ছে সত্যানাথ প্রকাশের রচিতা কে? সত্যানাথ প্রকাশের রচিতা কে? দয়ানন্দ সরস্বতী। একক তথ্যের ডায়েরি কার লেখা? সুফিয়া কামাল। একক তথ্যের ডায়েরি কার লেখা? সুফিয়া কামাল। ল্যাটিন শব্দ লিজেন্ডার অর্থ হচ্ছে অর্থ হচ্ছে পড়ার বিষয়। ল্যাটিন শব্দ লিজেন্ডার অর্থ যে পড়ার বিষয়। রাজ তরঙ্গিনী কার লেখা? রাজ তরঙ্গিনী কার লেখা? কলহন। রাজ তরঙ্গিনী কার লেখা? সেটা হচ্ছে কলহন। রাজ তরঙ্গিনী থেকে কোথায় ইতিহাস জানা যায়? কাশ্মীরে। বলছে রাজ তরঙ্গিনীকে কোথাকার ইতিহাস, ভারতের কোথায় ইতিহাস জানা যায়? সেটা হচ্ছে কাশ্মীরে। বলছে ভারতের প্রাচীনতম জাদুঘর ভারতীয় মিউজিয়াম। বলছে ভারতের প্রাচীনতম জাদুঘর হচ্ছে ভারতীয় মিউজিয়াম। ভারতের প্রাচীনতম জাদুঘরটা হলো ভারতের মিউজিয়াম। হিস্ট্রি অফ দ্য লজ। আমি নেতাজিকে দেখেছি কার লেখা? নারায়ণ সান্যাল। পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? জন মালকম। পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া জন মালকম। অ্যানুয়াল অফ দ্য রুলার বাংলা কার লেখা? বলছে উইলিয়াম হ্যান্টর। বলছে অ্যানুয়াল অফ দ্য রুরাল বেঙ্গল কার লেখা? সেটা উইলিয়াম হ্যান্টর। অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র মজুমদার। বলছে অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? সেটা রমেশচন্দ্র মজুমদার। মান্নাদের লেখা আত্মজীবনের নাম কি? মান্নাদের লেখা আত্মজীবনের নাম কি? জীবনের জল সাগর। বলছে জীবনের জল সাগর হলো তার জীবনের নাম। কাদের এটা? মান্নাদের। সেদিনের কথা কার কথা? সেদিনের কথা কার লেখা? মণিকুন্তলা সেন। সেদিনের কথা কার লেখা? মণিকুন্তলা সেন। রাজা কার লেখা? রাজা বলি কার লেখা? যে মৃত্যু সঞ্জয় বিদালকর। মৃত্যু সঞ্জয় বিদালকর। প্রত্যাবিদ্যা রচিতা কার লেখা? পদিত্য রচিত কার লেখা? রামরাম বসু। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? ভিনসেন্ট স্মিথ। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? ভিনসেন্ট স্মিথ। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? ভিনসেন্ট স্মিথ। Poverty and British rule in India কার লেখা? Poverty and British rule in India কার লেখা? দাদাভাই নওরোজি। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? রমেশচন্দ্র দাও। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? রমেশচন্দ্র দাও। ঠাকুমার ঝুলি কার লেখা? দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বিষয়। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় বেশি নয়। উত্তরিকার বিউল। আধুনিক ইতিহাস জনক হচ্ছেন ইবান খালদুন।